হোলি উৎসব পেরিয়ে যাওয়ার পরেও রমরমিয়ে বাজারে বিক্রি হচ্ছে আবির। তবে যেখানে দাঁড়িয়ে হোলি উৎসব পেরিয়ে গিয়েছে সেখানে কেন আবির বিক্রি হচ্ছে এত পরিমাণে বীরভূমে? প্রশ্ন থাকতে পারে আপনার মনেও। আর এই বিষয়ে খোঁজ নিতে আমরা সোজা পৌঁছে গিয়েছিলাম বিভিন্ন আবিরের দোকানে। প্রসঙ্গত চতুর্থ দফায় লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে বীরভূমে। সামনের মাসের 4 তারিখ লোকসভা নির্বাচনের ফলাফল। সেই লোকসভা নির্বাচনের ফলাফলে কোন দল জয়ী হয় সেই দিকেই তাকিয়ে রয়েছে আপামর জনগণ। কোন রঙের আবির উড়বে বীরভূমে এবং বোলপুর লোকসভা কেন্দ্রে সেই নিয়ে চর্চা চলছে সর্বত্র। আর এই বিষয়ে বীরভূমের রামপুরহাটের এক আবির ব্যবসায়ী জানাচ্ছেন, এখনও অবধি বিক্রি সেভাবে না হলেও মানুষজন এসে কিন্তু খোঁজ নিচ্ছেন তাদের কাছে সব রকমের আবির মজুদ রয়েছে কিনা। ভোট উপলক্ষে চাহিদাটা হয়। এখন যেহেতু 4 তারিখ তো মানে আগে অগ্রিম অ্যাড করার জন্য আমাদেরকে লাগাতেই হয় আগে থেকে। 4 তারিখে মোটামুটি সকাল থেকে শুরু হয়। তৃণমূল কংগ্রেস সূত্রে দাবি 2019 সালে লোকসভা নির্বাচনে মুরারই ও নলহাটি ব্লক তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে বিপুল ভোটে জয়ী করেছিলেন। অন্যান্য ব্লকে যে সমস্ত পরিস্থিতি হোক না কেন এই 4টি ব্লকের পরিস্থিতিতে আগের মতোই রয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের। আর সেই মতোই সবুজ আবিরের খেলা হবে বীরভূমে বলে মূলত সবুজ আবির কেনার জন্য মানুষজন আসছে বীরভূমের রামপুরহাটের হাততলার এই দোকানে। অন্যদিকে দোকানদার জানাচ্ছেন, লোকসভা নির্বাচনে যে প্রার্থী জয়ী হোক না কেন তাদের এই বিষয়ে কোনোই মাথা ব্যথা নেই। যে কোনো রঙের প্রার্থীদের জন্য সব রকমের আবির মজুদ রয়েছে তার দোকানে। মানে আবির উৎসব এটা মানে 4 তারিখ মানে আমাদের কাছে প্রত্যেকটা দলের যেই জিতুক মানে আমাদের কাছে আসতেই হয়। মানে লাল জিতুক, গেরুয়া জিতুক বা সবুজ জিতুক, আমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট রাখতে হয়। যদিও তৃণমূলের বিরুদ্ধে বিজেপি পাল্টা সুর চড়াতে পিছুপা হয়নি। বিজেপির বীরভূম লোকসভার আসনে প্রায় 25 থেকে 26 হাজার ভোটে জয়লাভ করবে, এমনই আশাবাদী বিজেপির কর্মী সমর্থকরা। দুরাজপুর, সাঁইথিয়া, রামপুরহাট ছাড়াও বিভিন্ন বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী লিড পাবে বলে আশাবাদী বিজেপির নেতৃত্ববৃন্দ। তাই মূলত রামপুরহাটের এই দোকানে গেরুয়া আবিরের জন্য খোঁজ নিয়ে আসা হয়েছে দলের নেতৃত্বদের তরফ থেকে। আবির বিক্রি হবে সে আশা করে বিভিন্ন রঙের আবির মজুত করেছে ব্যবসায়ীরা। আবার অপরদিকে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী রয়েছে সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। কংগ্রেস জেলা সহসভাপতি আসিফ ইকবাল বলেন, লাল ও সবুজ আবিরের খেলা হবে। বীরভূম লোকসভা কেন্দ্রে মিল্টন রশিদ জিতবে। তবে সব মিলিয়ে এক কথায় লোকসভা নির্বাচনের ফলাফলের আগে বিভিন্ন আবিরের দোকানে ভিড় জমাচ্ছেন বিভিন্ন দলের নেতৃত্ববৃন্দরা। এখন দেখার বিষয় 4 তারিখের ফলাফলের পর শেষ হাসিটা কোন রাজনৈতিক দল। এবার চাহিদা এখন সবুজ, যেহেতু সবুজ যে চাহিদা, কিন্তু সবুজটা সেই কারণে বেশি করে তুলতে হয়। এখনও কি বরাত পেয়েছেন? এখনও পর্যন্ত অর্ডার পাইনি, মানে খোঁজ নিয়ে যাচ্ছে যে আপনার স্টকে আছে কি না, খোঁজ নিয়ে যাচ্ছে বিভিন্ন দলই আসছে। এখন অবধি মূলত কোন দলের লোকজন বেশি আসছে? এখনও পর্যন্ত সবুজ দলের বেশি আমাদের এখানে চাহিদা। অন্যান্য বছর অন্যান্য যখন ভোট হয় সেই সময় কেমন বিক্রি হয়? মোটামুটি ভালোই হয়। মানে পঞ্চায়েত ইলেকশন এইসবে একটু বেশি বিক্রি হয়, লোকসভাতে সেরকম অতটা বিক্রি নেই, কিন্তু আছে। কি নাম? ঘোড়াচাঁদ সাধু।